দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে এসেছেন। গতকাল বিপুল সংখ্যক নেতাকর্মীদের গণসংবর্ধনার পর তার মা বেগম খালেদা জিয়াকে দেখার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গিয়েছিলেন তিনি, এবং কিছু সময়ের পরেই জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে তিনি আসবেন। আমরা দেখেছি তার আগমনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা, অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হচ্ছে রাজধানীর এই জিয়া উদ্যান এলাকায়, এবং নেতাকর্মীদের আগমন কিন্তু আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি। দর্শক, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে, ঢাকা শহর এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীরা কিন্তু ছুটে আসছেন এই জিয়া উদ্যানে। দর্শক, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করবো তারা আসলে কি বলছেন। 17 বছর তিনি দেশের বাইরে ছিলেন, দেশে আসতে পারেননি। এবার তিনি দেশে এসে তার মাকে দেখেছেন এবং সবাইকে দেখার আগে তিনি দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য দিয়েছিলেন। তো আসলে সার্বিক পরিস্থিতি আসলে কি বলবেন এই বিষয়টা? ইনশাল্লাহ দীর্ঘ 17 বছর পর উনি দেশে স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। উনি ষড়যন্ত্রকারীদের মাধ্যমে এই দেশকে, গণতন্ত্রকে প্রতিহত করার জন্য তাকে এই দেশ থেকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়। আমরা 17 বছর পর এই তারেক গিয়ে আমাদের কাছে এসেছেন। আমরা বাংলাদেশের 17 কোটি মানুষের নেতৃত্বে সে আসবে ইনশাল্লাহ। এদের শান্তি শৃঙ্খলার মাধ্যমে পরিচালিত হবে, তার যোগ্য নেতৃত্বের মাধ্যমে ইনশাল্লাহ। আজ এখানে আসলে কেন এসেছেন? আমি এখানে এসেছি, আমি গতকাল আসতে পারি নাই, দুঃখের বিষয়। আমি আগে এখানে এসেছি আমার নেতাকে বরণ করে নিতে। কক্সবাজার থেকে সে সুদূর কক্সবাজার থেকে চলে এসেছে আমার নেতাকে এক নজর দেখার জন্য, একটু স্মরণ করবো, সুশাসককে দেখবো, এই আশা নিয়ে এখানে চলে আসছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে, এই নির্বাচনকে কেন্দ্র করে আসলে কি ভাবছেন? আমরা ইনশাল্লাহ, আমরা জাতীয়তাবাদী দল বিএনপি আশাবাদী সুন্দর সুস্থ নির্বাচন হবে। দেশ ষড়যন্ত্রের বিরোধী যারা আছে তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে ইনশাল্লাহ। ধানের শীষ বিপুল পটে জয় হয়ে এই দেশ আবার সেই সুস্থ সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করবে আমার এই যে নেতৃত্ব, তার যে নেতৃত্বে। দর্শক, যেমনটি দেখছেন যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ছুটে এসেছেন এই জিয়া উদ্যানে। দর্শক, আপনারা জানেন দীর্ঘ 17 বছর পর তারেক রহমান তিনি এসেছেন বাংলাদেশে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশের যে মানুষের আশা আকাঙ্ক্ষা ছিল, সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন বলে দাবি করছেন সাধারণ মানুষজন। দর্শক, আমরা দেখছি যে আজও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ছুটে এসেছেন জিয়া উদ্যানে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে। দর্শক, আমরা সকাল থেকেই রাজধানীর এই জিয়া উদ্যান এলাকায় অবস্থান করছি এবং দেখছি যে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। আপনারা যেমনটি কালকে দেখেছিলেন যে সেনাবাহিনীর শক্ত প্রোটোকলের মধ্যে দিয়ে তারেক রহমান বিমানবন্দর থেকে 300 ফিট এলাকায় এসেছিলেন এবং সেখানে গণসংবর্ধনা নেওয়ার পরে তিনি তার মা বেগম খালেদা জিয়াকে দেখার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গিয়েছিলেন এবং সেখান থেকে আবারও প্রোটোকলের মাধ্যমেই তিনি তার বাসভবন ফিরোজায় গিয়েছিলেন এবং তিনি কিন্তু ঘোষণা দিয়েছিলেন যে আগামী 26 তারিখ তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে তিনি আসবেন। তার আগমনকে কেন্দ্র করে দেখছি যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ছুটে এসেছেন এই জিয়া উদ্যান এলাকায়। অনেক ধরনের আসলে এখানে একটা জিনিস একটু শেখ হাসিনার আমলে যেভাবে আমাদের নেতা কর্মীদেরকে ঘর ছাড়া বাড়ি ছাড়া করেছেন, আপনারা তো জানেন, অবগত আছেন। দর্শক, আমরা দেখেছি অনেকেই কিন্তু ধানের শেষ নিয়ে এখানে এসেছেন। আপনি কোথা থেকে এসেছেন? আসছি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছি। আমাদের দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দেশে আসছেন 25 তারিখ। তো এই জন্যে আসা। আমাদের দলকে আমরা অনেক ভালোবাসি
যে এতদিন সময় ধরে আমাদের দলের জন্য চেষ্টা করছি যে আমাদের দলকে আবার পুনরায় আগের জায়গায় নিতে ফিরে। তো আমরা অনেক চেষ্টার পরে আমাদের দলকে আবার আমাদের স্থানে নিয়ে আসছি। তো আমরা চেষ্টা করতেছি যে আমাদের দলকে আমরা নির্বাচিত করতে এবং আমাদের দেশকে সোনার বাংলাকে সোনার মতো করে রাখতে চেষ্টা করতেছি। সবাই দোয়া করবেন এবং আমাদের দানের শীষকে অবশ্যই ভোট দিবেন যাতে সোনার বাংলাকে সোনার মতো করে রাখতে পারি, গণতান্ত্রিক দেশকে গণতান্ত্রিকের মতো রাখতে পারি। এটাই আমার বক্তব্য। দর্শক দেখছেন যে বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা ছুটে এসেছেন রাজধানীর এই জিয়া উদ্যান এলাকায়। ওকে যাই। জি ওকে হামিদ ভাই যাই। দীর্ঘদিন পর তারেক রহমান এসেছেন, দীর্ঘ 17 বছর পর। এই ব্যাপারে কেমন লাগছে? এই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করে বোঝাতে পারছি না। আমাদের কাছে এখন অন্যরকম একটা জগৎ মনে হচ্ছে যে বিগত 17 বছর দেশের বাইরে ছিলেন এবং কি পরিস্থিতিতে ওনাকে দেশের বাইরে যেতে হয়েছে, কীভাবে খুনি হাসিনা ওনাকে দেশ থেকে নির্বাসিত করেছেন সেটা আপনারা সবাই অবগত আছেন। তো ওনাকে আসতে দেয়নি, ওনার পাসপোর্ট বাজেয়াপ্ত করেছিলেন, ওনার পাসপোর্টে ওনার যত ডাটাবেজ ছিল সব কিছু ডিলিট করে দিয়েছিলেন যেন উনি কোনোভাবে দেশে আসতে না পারেন এবং বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছাড়িয়েছেন। তাই এখন উনি বাংলার মাটিতে এই বিমানে ওঠার পরেও বলছে এখনও কিছু শত্রু আছে ওনার বাংলাদেশে, যেটা সরাসরি ওনারা কিন্তু এখনও চাচ্ছে, যেটা বট বাহিনী, আমি সরাসরি বললাম, আমি এভাবেই বলি একটু, তো ওনারাই কিন্তু চাচ্ছিলেন, বলতেছেন প্রপাগান্ডা এখনও ছড়াচ্ছেন যে উনি আসছে, ওই ফুটেজ দেখা বলতেছে ওই 200-500 লোক দিয়া ওটা দেখাইয়া ক্ষমতা আসা যাবে না। আসলে আমরা তো এইভাবে ক্ষমতা আসতে চাইনি এবং আমরা আমাদের জাতীয়তাবাদী দল কখনো এই ধরনের ক্ষমতা বিশ্বাস করে না। এই ধরনের ক্ষমতা যদি বিশ্বাস করতো তাহলে খুনি হাসিনা এত বছর মানে ক্ষমতা আঁকড়ায় থাকতে পারতো না। কেন থাকতে পারতো না? খুনি হাসিনা যেভাবে ভোটারদেরকে বাদ দিয়ে সে রাতে ভোট করে তারপর ডামি মামি নির্বাচন করে ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছেন, কিন্তু আমাদের গণতন্ত্রের জননী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি কিন্তু এরকম রাজনীতি চায় নাই। তিনি সবসময় চেয়েছেন জনগণই আমাদের সকল ক্ষমতার উৎস, জনগণ যদি আমাদেরকে ভোট দেয় আমরা ক্ষমতায় আসবো, জনগণ ভোট না দিলে আসবে না। সেই জন্যই খুনি হাসিনা এত ভয় পেয়েছেন। কেন? জাতীয়তাবাদী দল তো মহাসমুদ্রের দল, এটাকে দেখলে এটার নাম শুনলেই ওরা আটকে ওঠে, যে কোনো দল, যার জন্য আওয়ামী লীগ এত বছর এত ভয় পাইছে। এখনও কিন্তু আরেকটা দল আছে, তারাও কিন্তু এরকম করে চাচ্ছে, ক্ষমতা অলরেডি তারা চলে আসছে, এরকম একটা ভাব দেখাচ্ছে তারা, মানে তাদের ভাবের ঠেলায় মানে অন্যরকম, তারা এতভাবে বাজে মিথ্যা প্রপাগান্ডা হাসিনার অনুসারীর মতো মানে তারা চালাচ্ছে। যেমন কি বিএনপি মনে হয় এই দেশে কই থেকে উড়ে এসে জুড়ে পড়ছে। আমরা বলবো বিএনপির জন্ম বাংলার মাটিতে, বিএনপি আজীবন, যতদিন ইতিহাস থাকবে, যতদিন পৃথিবী থাকবে, ততদিন বিএনপি থাকবে ইনশাআল্লাহ। যে খুনি হাসিনা এত চেষ্টা করেছিলেন কিন্তু বিএনপিকে ভাঙাতে পারেনি, সেটা আপনারা সবাই অবগত আছেন। সুতরাং বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করে কোনো লাভ নাই। সুতরাং রাজনীতি হলো আপনার সবচেয়ে গণতান্ত্রিক রাজনীতি, সবাই সবাইকে সম্মান করবে, সবাই সবার প্রতি শ্রদ্ধাবোধ থাকবে। হ্যাঁ, আপনি সমালোচনা করতেই পারেন, কিন্তু সেটা আপনি গঠনমূলক সমালোচনা করবেন। আপনি বিএনপিকে পচাইয়া, তারেক রহমানকে পচাইয়া, বেগম খালেদা জিয়াকে পচাইয়া আপনি রাজনীতি করে জ্ঞান করবেন, বাংলাদেশের জনগণ সেটা কখনো মেনে নেবে না। দর্শক দীর্ঘ 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে এসেছেন এবং জনসাধারণ বলছেন যে এতদিন যাবৎ তারা যে প্রত্যাশা করেছেন সেই প্রত্যাশার অবসান কিন্তু এবার ঘটবে, সেই প্রত্যাশাগুলো এবার কিন্তু পূরণ হবে।